বাবার আমার ওই আখেরি নবী দো জাহানের বাদশাহ, তিনি আমার আল্লাহর ফরমান জারি করলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান ইনদাল্লাহ শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমুল হারাম মাসে, শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস, এই মুহররম হারাম। মুহররমুল হারাম হলো আল্লাহর মাস, রমজানুল মুবারক হলো বান্দার মাস, রবিউল আউয়াল হলো আমার নবীজির মাস। আল্লাহু আকবার বলুন। একটা এক এক জায়গার সাথে সন্নিবেশিত এই শাহরুল্লাহিল মুহাররম, মুহররমুল হারাম মাসের যেই মানুষগুলি রোজা রাখে, নবীজি বলেন ফরজ রোজা, রমজানুল মুবারকের ফরজ রোজার পরেই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো মুহররমুল হারাম মাসের আশুরার রোজা। কিসের রোজা? এটা পূর্ববর্তী সকল নবীর উপর ফরজ ছিল। মুহররমুল হারাম মাসের কোন দিনটাকে আশুরা বলে? কথা কয় না। 10ই মুহররম। আশুরা শব্দের অর্থ 10, কিন্তু অন্য কোন মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না। কথা বলেন না, অন্য কোন মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না, কিন্তু মুহররমুল হারাম মাসের 10 তারিখে কি বলা হয়? আশুরা। এই আশুরা মিনাল মুহররম, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমি সম্ভব হলে দৃষ্টিভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, একটু ধৈর্য ধরবেন। কথা বলেন না বাবাজিরা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। হুজুর বললেন, আমি তোমাদেরকে আশুরা মিনাল মুহররমের রোজা রাখার জন্য আদেশ করছি, কিন্তু তোমরা একটি রাখবে না। আমি মদিনায় গিয়ে দেখলাম ইহুদিরাও আশুরার রোজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা রোজা রাখছো কেন? ইহুদিরা বলে, নবী গো, আপনার উপরে তো ওহী নাযিল হয়েছে, ওয়াইদ ফারাকানা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা। আল্লাহ পাক বলে দিলেন, ওই সময়ের কথা, যেই সময়ের কথা তোমরা স্মরণ করো। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য আমি মুসা নবী আলাইহিস সালামের জন্য, উম্মতের জন্য আমি একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানিয়ে দিলাম নীল সাগরের ভিতরে, মতান্তরে লোহিত সাগরের ভিতরে, কিন্তু 12টা রাস্তা দিয়ে তাদেরকে আমি বাঁচায় দিলাম, আর ফেরাউনের বাহিনীকে আমি ধ্বংস করে দিলাম। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো কেউ কেউ এই 1 তারিখ থেকে পুরাটাই আমরা বাঁধি। আমরা অনেকে আছে 1 তারিখ থেকে পুরাটাই আমরা রোজা রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলে। আর যারা পারবেন না, শুধু 9 আর 10 তারিখ রাখেন, আর না পারলে 10 আর 11 তারিখ রাখেন। কি বুঝতে পারেননি? লাগবে। আমি আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু গরম লাগতেছে না। আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। বাবার আমাদের কাজ চলতেছে, অতি শীঘ্রই আমরা ইনশাআল্লাহ, মালিক যদি দোয়া করে, আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করবো। কিন্তু বর্ষাটা পার হতে হবে, ঠিক না? বর্ষার ভিতরে সম্ভব নয়। তো কনস্ট্রাকশন যখন হয়ে যাবে, তখন আপনারা সব সুবিধাই পাবেন ইনশাআল্লাহ। এটা তো আমরা পড়ে আসি মাটির নিচে, এটা আন্ডারগ্রাউন্ড না? কথা বলে না, এটা আন্ডারগ্রাউন্ড। এর উপরে গিয়ে আমাদের ফ্লোর হবে, যেটা সেটা হবে আপনার গ্রাউন্ড ফ্লোর, প্রথম তলারে। এটা হবে আন্ডারগ্রাউন্ড। আপনার আন্ডারগ্রাউন্ডে পড়ে আছে।
তো মালিক যদি দয়া করে আমরা আপ গ্রাউন্ডে চলে যাবো, কি ঠিক না বা ঠিক বলে? এটা সময় লাগতেছে। প্রশ্ন হলো, আশুরা মিনাল মুহাররমের রোজা রাখা দরকার আছে? বাংলাদেশি মানুষ একটা জিনিস করে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অন্য দেশে নাই এটা, পৃথিবীর অন্য কোন দেশে নাই এটা, ভারত, পাকিস্তান, বাংলাদেশে একটা ব্যাপার আছে। সেটা হলো মনে মনে ভাবে যদি পহেলা বৈশাখে যদি পচা পান্তা আর ইলিশের পেটি এটা খাওয়া হয় তাহলে বাঙালি সঠিক বাঙালি হওয়া যাবে এবং সারা বছর ভালো খাবার খাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ বলুন। এর বিপর ভিত্তি করে সরকার নাকি বলে আবার ভাতাও দেয়, বৈশাখী ভাতা। তো আমি আপনাদের অনুরোধ করব, আমাদের আহলে সুন্নতুল জামাতের শ্রেষ্ঠ আলেম, আহলে সুন্নতুল জামাতের আকীদা ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নতুল জামাতের আকাইদের ভিতরে এইভাবে স্পষ্টতা দিয়েছেন। তিনি বলেছেন 31st নাইট অর্থাৎ 1ম জানুয়ারি অথবা পহেলা মুহররম অথবা পহেলা বৈশাখ, নওরোজ নববর্ষ উপলক্ষে কেউ যদি একটা ডিমের দাম পরিমাণ পয়সাও ব্যয় করে ওই উদ্দেশ্যে, নওরোজ উপলক্ষে, পহেলা মুহররম উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে অথবা 31st নাইট আপনার পহেলা জানুয়ারি উপলক্ষে, নববর্ষ উপলক্ষে, যদি একটা ডিমের যে দাম 10 টাকা 12 টাকা বা যেটাই হোক, এই দাম পরিমাণ অর্থ যদি সে ব্যয় করে তার নিজের জন্য, পরিবারের জন্য, তার জীবনের 40 বৎসরের সমস্ত নেকামল ধ্বংস হয়ে যাবে। কত বছর? কেন? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কি বলতেছেন শুনেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। সহিহ আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে যেই বাতিল দল, বাতিল কাফের মুশরিকের তরজ তরিকাকে নিজের জীবনের আমল বানাবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন ওই কাফের মুশরিকের সাথে তাদের হাসর হবে। বাবারা আমার, একটু মন দিয়ে শোনেন, আমার আব্বা মন দিয়ে শোনেন। টিনের ছাদ তো, টিনের চাল একটু শক্ত বেশি না? কি হলো, কষ্ট হচ্ছে? বাবা আমার একটু মন দেন, আমার আল্লাহর দয়া দিয়ে শুনুন, নবীদের মহব্বতের স্মরণ। যখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, হুজুর বলেন, বুখারীর হাদিস, মিশকাত শরীফের, খেয়াল করে দেখবেন, মিশকাত শরীফের 1388 নম্বর হাদিস, 699, 700 এবং 701 ও 2 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ আল্লাহকে খুশি করার জন্য জুমার নামাজ আদায়ের উপলক্ষে হক প্রত্যাশী হয়ে ঘর থেকে যখন বাইরে পা দিয়ে যায়, বের হয়ে যায়, তার প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজের সওয়াব দেওয়া হয়। প্রতি কদমের বিনিময়ে সে সওয়াব পাবে। এর পাশাপাশি হুজুর বলেন, যে ব্যক্তি জুমার দিনে আল্লাহকে খুশি করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবে এই উদ্দেশ্যে, হক প্রত্যাশী হয়ে বের হলো জুমা আদায়ের উদ্দেশ্যে বা হক তালাশে, এটা হলো তার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। এই ঘর থেকে বের হয়ে বাড়িতে পৌঁছা পর্যন্ত পুরাটা আল্লাহর রাস্তা। এই রাস্তায় যেভাবে সে মারা যাক, জিহাদের শহীদি মর্যাদা সে লাভ করবে। আল্লাহ রাস্তায় মারা যাবে, সে জান্নাতি মানুষ হয়ে যাবে। মরণ তো একদিন না একদিন আসবেই, কিন্তু শহীদি মর্যাদা পাওয়া সবার কপালে জোটে না। মানুষ খুন করবে যা শহীদ। আমার বাবার ইসলাম নিজে মানে, অন্যকে মানায়,
নিজে মানার চেষ্টা করবে, অন্যকে মানার আপ্রাণ চেষ্টা করবে। এই প্রচার, এই প্রচেষ্টায় সত্য বলা উত্তম জিহাদ, গীবত নয়, অহংকার নয়। সত্য গোপনকারী বাবা শয়তান এই যে সত্যের উপরে যে সত্য কথা বললো, সত্যের উপর চললো, এটাই তার জিহাদের স্থান। এই জিহাদের ময়দান এটা কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে জিহাদের ময়দান থাকবে, মানুষ খুন করার ময়দান নয়। নিজে ইসলাম মানা, অন্যকে মানানোর চেষ্টা করা, নিজে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করব, অন্যকে আদায় করার চেষ্টা করব, নিজে খেলাফতের পক্ষে কথা বলবো, অন্যকে খেলাফতের পক্ষে শক্তি মানাবো। এইভাবে প্রচেষ্টা চালাতে গিয়ে সামনে যদি কোনো বাধা আসে বাতিলের পক্ষ থেকে, আমার আল্লাহ বলে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরাতুল আলে ইমরান 139 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, 4 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন, যখন তোমাদেরকে কেউ বাধা দেবে, সত্যেও নিজে বলছো, অন্যকে বলানোর চেষ্টা করছো, নিজে সত্য মানতেছে, অন্যকে মানানোর চেষ্টা করছো, এই প্রচেষ্টায় যারা বাধা সৃষ্টি করবে, তোমরা শুধু এগিয়ে যাও, আমি আল্লাহমুখী হয়ে, আমি আল্লাহ কুদরত থেকে তোমাদেরকে বিজয় দান করব। এই বিজয় যখন আসবে, তখন সারা দুনিয়ার মধ্যে খেলাফত কায়েম হবে। নিজে ইসলাম মানবে, অন্যকে মানানোর চেষ্টা করবে, এটা আল্লাহর রাস্তা। এই রাস্তায় যেভাবে মারা যান, আপনি শহীদ মর্যাদা পাবেন। নবীর সাহাবায়ে কেরাম আগুনের মতো তপ্ত মরুভূমির উপর দাঁড়িয়ে থেকেছেন, আগুনের মতো তপ্ত, উপরে সূর্যের তেজ পড়তেছে, ঘেমে ঘেমে ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, রক্ত দিচ্ছেন, তারপরেও তারা ঈমান নষ্ট করেন নাই। আর আপনি আমি এর মধ্যে থেকেও আল্লাহকে মানতে চাই না, কেমনে আমি আল্লাহর কাছে জবাব দেব? কিভাবে জবাব দেব আল্লাহর কাছে? এই জন্য একটু ইসলামের জন্য ঘাম বিনিময় করেন, ইসলামের জন্য শ্রম বিনিময় করেন, ইসলামের জন্য একটু বৃষ্টিতে ভিজেন, ইসলামের জন্য একটু কষ্ট করেন, সময় দেন, শ্রম দেন। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহর জন্য, নবীজির জন্য যদি কেউ সময়, শ্রম, অর্থ ব্যয় করতে পারে, এই ব্যক্তি জীবনে আল্লাহ পাকের কাছে ওলি হয়ে জান্নাতে যাওয়া কপালে জুটবে। কি হয়ে যাবে? জান্নাতে ওলি হয়ে যাবে। সময়, শ্রম, অর্থ। সাহাবায়ে কেরাম প্রতিটি ক্ষেত্রে সময় ব্যয় করতেন আল্লাহর জন্য, শ্রম দিতেন আল্লাহর জন্য, ঘাম দিতেন আল্লাহর জন্য, রক্ত দিতেন আল্লাহর জন্য, অর্থ দিতেন আল্লাহর জন্য, সন্তান দিতেন আল্লাহর জন্য, স্ত্রী, পরিবার, পরিজন সব আল্লাহর জন্য ব্যবহার করতেন। আল্লাহর জন্য যখন আপনার জীবনটা তৈরি হয়ে যাবে আব্বা, যারা আপনার কথা মতো চলেছে তাদেরকে নিয়ে আপনি কিয়ামতে ওলির মাকাম পেয়ে জান্নাতে যাবে। আপনাদের কি কষ্ট দিচ্ছি আমি? আল্লাহর রাস্তা হলো এইটা, যেখানে আপনি আল্লাহর জন্য কাজ করবেন, নয় দলের জন্য, নয় আমার ব্যক্তির জন্য, নয় দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য। পাবো, আমার মালিক দেবে, দুনিয়াতে যা দেওয়া দরকার মালিক দেবে। কোন কাফের কে আল্লাহ না খাওয়ায় মারেন না, তা মুমিন আল্লাহর বন্ধু, তাকে কি আল্লাহ না খাওয়ায় মারবে? তাহলে কেন বুঝবো না? এটা ঈমান করাতে হবে। বাবাজিরা আমার, বর্ষাকাল, এই বর্ষাকালেও আপনারা মসজিদ ভরে গেলেন। আমি আমার মালিকের কাছে দোয়া করি, মালিক যেন আপনাদের স্যাক্রিফাইসের বিনিময়ে জান্নাতি মেহমান বানিয়ে দেন। সময় তো যাবেই, যেভাবেই যান সময় যাবে। আপনি আল্লাহকে ডাকলেও সময় যাবে, শয়তানকে ডাকলেও সময় যাবে, কিন্তু শয়তানকে ডেকে সময় যাবে সেটা জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহ এবং রাসূলকে মেনে সময় যাবে সেটা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে রহমত পাবেন, বরকত পাবেন, বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, আল্লাহর গায়বী মদদ পাবেন। এই জন্যই আশুরা মিনাল মুহররমকে ব্যাপারকে একটি কথা বলি, ইসলামী শরীয়তে এমন একটি রাত আছে, এমন একটি দিন আছে, যেই রাত্রিতে ইবাদত করলে, দিনের বেলা রোজা রাখলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একবার ডাইরেক্ট সহিহ হাদিসের সনদ হুজুর বলেছেন, মাওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমি আশুরা,
মাওয়াসাহা, যে ব্যক্তি অর্থ ব্যয় করবে, খাবার দেবে, ভালো করে মন দেন, খাবার ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, ভালো পোশাক দেবে, ওয়াসাহা আলা ইয়ালিহি, তার পরিবারের পরিবারস্থ মানুষগুলোকে ফিন নাফাকাতি, ব্যয়ের ক্ষেত্রে অর্থ দিয়ে, খাবার দাবার দিয়ে ব্যয় করবে বেশি। ইয়াউমে আশুরা, আশুরার দিনে, আশুরার দিনে, আশুরার দিন রোজা রাখলো, রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাওয়া এবং ইফতার করা, এর উপর ভিত্তি করে খাবারের আয়োজনটা যারা করবে, ইয়ালিহি, সচ্ছল ভাবে যাদেরকে খাওয়াবে পরিবারকে, মাওয়াসাহা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমে আশুরা, আশুরার দিনে, আশুরার দিন উপলক্ষে যারা মানুষকে ভালো খাবার দেয়, ভালো করতে দেয়, ভালো অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দেয়, সচ্ছল খাবারের ব্যবস্থা করে, আল্লাহর বন্ধু বলেন দুনিয়াতে একটি দিনই সেটা আছে, সেইটা হলো আশুরা মিনাল মুহাররম। ওয়াসাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতা দান করবেন, তাদের অর্থের মধ্যে বরকত দিবেন, সময়ের মধ্যে বরকত দিবেন, তাদের প্রতিটা কাজে আল্লাহ বরকত দিবেন, সচ্ছলতা দান করবেন। ওয়াসাল্লাহু তাআলা আলাইহি সাইরা সানাতিহি, সামনে পুরা বছর আপনাকে আল্লাহ পাক সচ্ছল জীবিকা দান করবেন। কি জীবিকা দান করবে? সচ্ছল জীবিকা দান করবেন। এই সচ্ছল জীবিকা দান করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে বলছি, পৃথিবীতে একটি মাত্র দিন আছে, একটি মাত্র রাত আছে, ওই দিনের ইবাদত করলে, রোজা রাখলে, ওই দিনে যে কেউ খাওয়ার ব্যবস্থা করে, যদি তারা সচ্ছল জীবিকা তার পরিবার বর্গকে দান করে, ভালো খাবারের আয়োজন করে, আল্লাহর বন্ধু বলেন ওই ভালো খাবারের আয়োজন করার জন্য আপনার জীবনে সামনের একটি বছর আল্লাহ রব্বুল আলামিন সচ্ছল জীবিকার ব্যবস্থা করবেন। এইটাই কেবলমাত্র একটি দিন, সেই দিনের নাম আশুরা মিনাল মুহাররম। এটা ছাড়া আর কোনো দিন, অন্য দিনে নয়, এই দিনে খাওয়াবেন, এই দিনে আপনি সচ্ছল জীবিকা দান করবেন, এটার জন্য আলাদা মর্যাদা পাবেন গোটা বছর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন আলেম বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা এই হাদিসটাকে মানতে গিয়ে তিনি ভাবলেন, এই মুহূর্তে আমি তো বাড়িতে টাকা পয়সা নাই, গরিব মানুষ, আমি তো অর্থ করি নাই, বৃদ্ধ হয়ে গেছি, আমার বাড়িতে এতগুলো পরিবারের সদস্যকে কেমনে আমি সচ্ছল জীবিকা দান করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওয়াদা করেছেন নবীজির ভাষায়, এই আশুরা মিনাল মুহাররম উপলক্ষে যারা ভালো খাবারের ব্যবস্থা করবে তাদেরকে সচ্ছল জীবিকা গোটা বছর দান করা হবে। চিন্তা করতে লাগলেন, নবীজির একটা হাদিস মানব, আমার আল্লাহকে খুশি করব, নবীজিকে মহব্বত করে আমি ইসলাম মানব, এই উদ্দেশ্যে এলাকার কাজীর বাড়িতে গেলেন। কাজী অত্যন্ত টাকাওয়ালা মানুষ, কাজীর বাড়িতে চলে গেলেন। কাজী সাহেব, আপনি দয়া করে আমাকে একটু কর্জ দেন, আমার বাড়ির জন্য 10 কেজি গোশত, 10 কেজি আটা, আর এগুলি গোশত এবং আটাকে কন্ট্রোল করতে, খাবারটা কমপ্লিট করতে গেলে, এটাকে সুচারুভাবে খাবারের আয়োজনটা করতে গেলে আর 2 দিরহাম লাগবে অন্যান্য খরচা বাবদ। এই টাকাটুকু আপনি আমাকে হাদিয়া না দেন, এটা আমাকে খরচ দেন, আমি আমার মালিকের দয়া, নবীজি বলেছেন সচ্ছল জীবিকা পাবো, সচ্ছল জীবিকা পাইলে আমি আপনাকে পরিশোধ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কাজী সাহেব ছিল বাতিল ফেরকার মানুষ, কাজী সাহেব ছিল আল্লাহওয়ালা দাবিদার, কিন্তু আল্লাহওয়ালা নয় এমন ব্যক্তি। তিনি বললেন, ঠিক আছে, কেবল তো ফজর নামাজ, আপনি জোহরে আসেন, দেখেন তো কিছু করা যায় কিনা। জোহরে গেলেন, জোহর নামাজের পর কাজী সাহেব বলে, এখনো আমি কিছু করতে পারি না, আসরে আসেন। আসরে গেলেন, আসরে গিয়েও কাজী সাহেব বলেন, না আমি এখনো কিছু করতে পারি না, আপনি মাগরিবে আসেন। পরের দিন আশুরা, আগের দিন তো সেহরি খাইতে হবে, ঠিক না? ঠিক। 9 তারিখে দিন চলে গেল, মাগরিবের সময় যেতে বললো, মাগরিবেও গেলেন, সেখানেও তিনি একই কথা বললেন যে আমি এখনো কিছু করতে পারি না। ও আলেম সাহেব, ও আল্লাহর ওলি, এই মুহূর্তে আমি কিছু করতে পারি না, আপনি এশার সময় আসেন, দেখেন, দেখা যাক কিছু করা যায় কিনা। এশার সময় গেলেন, বললেন যে আমি কোনো ব্যবস্থা করতে পারি নাই।
কাজী সাহেব দেখলেন, যখনই বললেন বাড়ি এখনো কিছু করতে পারে নাই, আল্লাহর ওলি একটা আফসোস করে বলেন, যদি আপনি পারবেন না আমাকে আগেই যদি বলে দিতেন, আমি অন্য কোথাও আমি ব্যবস্থা করতে পারতাম। এখন এশা নামাজের পর যখন আপনি বললেন আর হচ্ছে না, এই গভীর রাতে আমি কোথায় যাব? একটি হাদিস মান্য করার জন্য আমি ব্যবস্থা করতে পারতাম দিনের বেলা হলে, রাতের বেলা কোথায় যাব? এত বড় ক্ষতি আপনি আমার করলেন। আমার নবীর একটি হাদিস মানতে দিলেন না, আমাকে একটু কর্জ দিবেন তাও আপনার কপালে জুটলো না। মনটা খারাপ করে কান্না শুরু করে দিলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। খাবার আশায় নয়, আমার নবীজির হাদিস মানতে পারে নাই এই আশায়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আল্লাহর বন্ধু বলেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্ধ হয় তাদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা দান করা হয়। সুন্নতের মর্যাদায় কাটতেছেন, সুন্নত মানতে পারলাম না, আমার বড় আশাটা পূরণ হলো না, আমি একটু আমার পরিবারকে ভালো করে খাওয়াবো, এইটা আর হলো না। এভাবে প্রলাপ বকতে বকতে একটু আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছেন। রাস্তার পাশে ছিল এক ইহুদি পাদ্রীর বাড়ি, মতান্তরে খ্রিস্টানের বাড়ি। এই খ্রিস্টানের বাড়ি, খ্রিস্টান গরমের দিন বাতাস খাওয়ার জন্য, তখন তো ফ্যান ছিল না, বাতাস খাওয়ার জন্য তার বারান্দায় এসেছে। এই আল্লাহর ওলি বৃদ্ধ মানুষ ফুপিয়ে ফুপিয়ে কাটতেছে। বাড়ির দিকে যায়, আমি কোথায় যাব? কেমন করে নবীজির হাদিস পালন করব? আমি তো দুর্বল, আল্লাহ দয়া করে আমার কি ব্যবস্থা আপনি করতে পারেন? এভাবে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছেন। আমার মালিক কুদরতি খেলা খেললেন। এই খ্রিস্টানের ভিতরে এই আল্লাহর ওলির মহব্বত ঢুকায়ে দিলেন। খ্রিস্টান পাদ্রীর ভিতরে ওলির মহব্বত ঢুকায় দিলেন। যেখানে কাজী সাহেব বঞ্চিত, সেখানে খ্রিস্টান দরজা খুলেই বলে, বারান্দার দরজা খুলে বলে, হুজুর আপনি তো এলাকার বড় মাপের আল্লাহর ওলি, আপনি কেন কাঁদতেছেন? এই বৃদ্ধ বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ব্যাপার কি? তিনি বলতেছেন, আমি তো কাঁদতেছি, এ কথা আপনাকে বলে কি হবে বলুন? আমি তো আমার কাজী সাহেবের কাছেই বঞ্চিত হলাম, তা আমি আপনার কাছে আর কি পাবো, কি করব? না বলেন না আপনি কি হয়েছে, একটু বলেন তো আমি শুনি। তিনি বলেন, এই ছিল, এই করেছি। আমার মালিক তার ভিতরে ওলির মহব্বত ঢুকায় দিলেন। আরে একটা আল্লাহর ওলি কাঁদতেছে, এ আমার ধর্মের না হোক, কিন্তু সে তো আল্লাহর সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলেন। কাঁদতেছে, কান্না দেখে তিনি তার দিকে সম্পৃক্ত। মহব্বত অন্তরে ঢুকায় বলে, হুজুর আপনি কি খেদমত করতে পারেন বলেন? এটা যদি আপনি মনে কিছু নিবেন না, আহলে কিতাব যারা, তাদের জবাই করা গোস্ত খাওয়া তো জায়েজ। আমরা তো আল্লাহতে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। সুবহানাল্লাহ জোরে করেন। শুধু নবী আলাদা। আমরা তো খ্রিস্টান ঈসা নবীকে মানি, ঈসা নবী পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা উচিত ছিল, সেটা মানি নাই। কিন্তু আমরা তো আল্লাহকে এক হিসেবে জানি। তো কাজে আহলে কিতাব যারা, তারা জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, তারা কোনো দেবদেবীর নামে জবাই করে না। তো কাজে আপনি যদি দয়া করে মনে কিছু না নেন, ওই পরিমাণ টাকাটা, ওই পরিমাণ 10 কেজি গোস্ত, 10 কেজি আটা এবং 2 দিরহাম, তার সাথে আমি আরো 20 দিরহাম আমি দিতে চাই আপনাকে, আপনি নিতে রাজি কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিতে রাজি কি না তাই বলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আপনি আমাকে এটা দেন, কর্জ হিসাবে দেন। কারণ কাফের মুশরিকের কাছে কর্জ নেওয়া তো নাজায়েজ নয়, নাজায়েজ। কর্জ নেওয়া যে জায়েজ তা হুজুর প্রমাণ করে দিয়েছেন। হুজুরের কর্জ নেওয়া দরকার ছিল না, ইহুদির থেকে হুজুর কর্জ নিয়েছেন। কথা বোঝেন নাই? পরে আবার পরিশোধও করেছেন, এর ঘটনা আছে, বহুত ঘটনা আছে। তো কর্জ নেওয়া জায়েজ রয়েছে। যখন আপনি আমাকে কর্জ দেন, আমি এটা ইনশাআল্লাহ পরিশোধ করব, সেই আমি আল্লাহ পাকের দয়ায় আমি পরিশোধ করবো। শুধু আমি হাদিসটা পালন করি, আমার নবীর কথা মিথ্যে হতে পারে না, আমার আল্লাহর কথা মিথ্যে হতে পারে না,
গোটা বছর আল্লাহ আমাকে সচ্ছল জীবিকা দান করবে, এটা হাদিসে আছে। সুতরাং হাদিসে যখন আছে, আমি যে আজকের দিনটা আমার পরিবারকে ভালো করে খাবার ব্যবস্থা করতে পারি, সচ্ছলতা দিতে পারি, গোটা বছর আল্লাহ পাক সচ্ছল জীবিকা দান করবে, এইটা আমার আল্লাহর কাছে আমার আকীদা, বিশ্বাস, আমার নবীজির কথার উপর আমার বিশ্বাস রয়েছে। কারণ সচ্ছল জীবিকা যখন আমি পাবো, তখন আমি আপনাকে সেটা পরিশোধ করবো। সুবহানাল্লাহ জোরে বলুন। এই ব্যক্তিটা খ্রিস্টান, 10 কেজি আটা, 10 কেজি গোস্ত, 2 দিরহামের সাথে আরো 20 দিরহাম, কত হলো? 22 দিরহাম। দিরহাম মানে হলো রূপার টাকা। কিসের টাকা? আর দিনার হলো স্বর্ণের টাকা। 22 দিরহাম দিলেন। সেই সময় এই টাকাটার মূল্য দেখেন, 10 কেজি গোস্ত, 10 কেজি আটা। আপনারা বুঝতে পারতেছেন না? 10 কেজি গোস্ত, 10 কেজি আটা। গোস্ত রান্না করতে যে মশলা লাগবে, এটাতে লাগবে 2 দিরহাম। কয় দিরহাম? তাহলে গোস্তের দাম কত বেশি ছিল তখন? 2 দিরহাম দিয়ে পুরা 10 কেজি গোস্ত রান্না হয়ে যাবে। অর্থাৎ সেই সময়ে 10 কেজি গোস্ত, 10 কেজি আটা মিলে দাম হতো অতিরিক্ত 20 থেকে 30 দিরহাম। এই 20-30 দিরহাম তার সাথে উনি দিলে 22 দিরহাম, মানে 50-52 দিরহাম। 50-52 দিরহাম আল্লাহ রাস্তায় দিয়ে দিছেন। মনে মনে নিয়ত করলেন, ও আল্লাহর ওলি, আমি নিয়ত করলাম কর্জ দিব না, আমি কোনোদিন আপনার কাছ থেকে নিব না। আপনি দিতে চাইলে আমি নিব না। আল্লাহর ওলি বাড়িতে যাই, স্ত্রীকে বলে রান্না করুন, সেহরে খাবো, রোজা রাখবো। রোজা রাখার জন্য আল্লাহর ওলি রান্না কমপ্লিট হওয়ার পর এবারে সেহরি খাওয়ার আগে আমার মালিকের কাছে হাত তোলে। ও দয়ার সাগর আল্লাহ, মালিক খালিক রব আমার আল্লাহ, আমার মুসলমান ভাই কাজী সাহেব আমাকে বঞ্চিত করেছে, আমার কোনো আপত্তি নাই, আপনার কাছে কোনো নালিশ নাই। কিন্তু এই মুহূর্তে আপনি যার ভিতরে ওলির মহব্বত ঢেলে দিলেন, ওই খ্রিস্টানটাকে আপনি জান্নাতি মুমিন বান্দা না বানালে আমি সেহরি খাবো না। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। এমনও দোয়া আছে যে দোয়ার মাধ্যমে আপনার তাকদীর পরিবর্তন করে দেন আল্লাহ। আল্লাহর ওলি এমন এক টাইমে হাত তুলেছেন যেটা তাহাজ্জুদের মুহূর্ত। সেহরির টাইম কি মুহূর্ত? তাহাজ্জুদের টাইমও যেটা, সেহরির টাইমও তো তাহাজ্জুদের মুহূর্ত হাত তুলেছে। আর আপনার নবী, আমার নবী এক কথাই বলেছেন, আর তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। হাত তুলে বলতেছেন, আল্লাহ পাক যদি আপনি দয়া না করে, দয়া করে তাকে যদি জান্নাতি মানুষের কবুল করেন, আমি তাহলে তার সেহরি খাবো, তার খাবার খাবো, এছাড়া আমি খাইবো না। মালিক খালিক রব এতদূর পর্যন্ত তার ভিতরে এলকা ইলহাম করে দেন আমার ওলি। আমার নবীজির হাদিসকে মান্য করার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনি যে কষ্ট করেছেন, এত দূর পর্যন্ত দৌড়াইছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার এই প্রচেষ্টার কারণে, একটি হাদিস মান্য করার চেষ্টায় আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়ে ওই খ্রিস্টানকে আমি মুমিন হিসাবে কবুল করলাম। নবীজির হাদিসকে ভালোবাসলে কি হয়, কিভাবে কবুল করলেন? খাওয়া দাওয়া হয়ে গেল, সকালবেলা হয়ে গেল, কাজী সাহেব দৌড় দিয়ে এসেছে কার বাড়িতে? খ্রিস্টানের বাড়িতে। খ্রিস্টানের প্রতিবেশী কাজী সাহেব বলে, ও খ্রিস্টান ভাই, কয়েক বছরের পর বছর থাকলাম, জীবনে খবর নিলেন না, আজকে কেন এসেছেন ভাই? কি চান আপনি, কি বলতে চান? কাজী বলে, গত রাত্রিতে যে নেক আমলটা আপনি করেছেন, ওই নেক আমলটা আমার কাছে বিক্রি করে দেন, আমি আপনাকে 1 লক্ষ দিরহাম দেব। কয় লক্ষ? মতান্তর আছে 2 লক্ষ, আমি মতান্তর নিলাম না। 1 লক্ষ দিরহাম
কাজী কয় কি? গত রাত এক আল্লাহর ওলিকে আমি দিছি অতিরিক্ত 50-52 দিরহাম হবে। 100 দিরহামও নয়, আপনি দিবেন 1 লাখ। ব্যাপার কি ভাই, কি ঘটেছে একটু বলবেন? শুনবেন না শেষ করব? কি ঘটেছে একটু বলবেন? লোকটি বলতেছিল, কাজী সাহেব বলতেছিল, গত রাত্রে আমার কাছ থেকে ওই আল্লাহর ওলি যখন বিদায় হয়ে যায়, আমি দেখতে পেলাম, রাতের বেলা ঘুমিয়েছিলাম, দেখতে পেলাম জান্নাতের ভিতরে এক সাইডে সোনার বালাখানা, আরেক সাইডে রূপার বালাখানা, হীরা মানিক জহরত দিয়ে ভরা এই বিশাল বালাখানা রাজমহলগুলি দেখলাম। বিশাল বড় বড় দৃষ্টির সীমা অতিক্রম করে বড় বড় মহল, এই মহলগুলি আমি দেখতে পেলাম। মহলগুলি 2 সাইডে 2টা সাজানো রয়েছে বিচিত্র ভাবে, সুন্দর, এমন সুন্দর বর্ণনা দেওয়া সম্ভব নয়। এই মহল রাজমহল, আমি এই মহলগুলি দেখলাম, বালাখানা দেখলাম। বালাখানাতে একজন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন করে ফেরেশতা মতান্তরে হুর দাঁড়িয়ে আছে। বলা হলো এই বালাখানাগুলা কার? আমাকে বলা হলো, রে কাজী সাহেব, গত রাত্রিতে এই বালাখানাগুলি ছিল তোমার, আজকে হয়ে গেছে তোমার প্রতিবেশী খ্রিস্টানের জন্য। এটা গত রাত্রিতে ছিল তোমার, তুমি ভুল করেছ, তুমি আমার ওলিকে চিনতে পারো না, তুমি চিনতে ভুল করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই বালাখানাগুলো তৈরি করেছিলেন। ওই ওলিকে যদি সম্মান দিতে রে, ও তো নিজের কাজে আসে নাই, নবীজির সুন্নত পালনের আশায় এসেছে। যদি তুমি সম্মান দিতে, আল্লাহর হাবিব বলেন, মান আকরামা শাহরুল্লাহিল মুহাররম আকরামাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মুহররমুল হারাম মাসে আশুরা মিনাল মুহররম উপলক্ষে যারা এই মাসটাকে সম্মান করে, অর্থ সময় আল্লাহর পথে ব্যয় করে, এই মাসে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার মাস শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমের সম্মানের খাতিরে কিয়ামতে জান্নাত দিয়ে তাদেরকে সম্মান করবে, জান্নাতের ভিতরে তাদের সম্মানিত করবে। তুমি তো ভুল করেছ। আর আমার খ্রিস্টানবাদ, আমার জিনিস, আমি গত রাত্রে মালিক ছিলাম, আজকে তুমি হয়েছ। কিন্তু হলে কি হবে? কাফেরের জন্য তো জাহান্নাম হারাম, জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। হুম ফিহা, কথা কয় না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের মুশরিক, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের মুশরিকের জন্য তো জান্নাত হারাম, তার তো জাহান্নামে অনাদিকাল বাস করবে, তার তো উপায় নেই বাঁচার, সে জান্নাতে যাবে কি করে? এ আমার কাফের খ্রিস্টান ভাই, তুমি ওটা আমার ছিল, আমাকে দিয়ে দাও। তুমি 50-52 যাই দিছো দিরহাম, আমি তোমাকে 1 লাখ দিরহাম দেব, তুমি আমাকে ওই বালাখানা দুটো আমার কাছে বিক্রি করো। সুবহানাল্লাহ বলবেন। খ্রিস্টান বলে, ভাইজান আপনি যা দেখেছেন আমি নিজেও তা দেখেছি। আমি চিন্তা করেছি রে ভাই, সামান্য 10-22 দিরহাম দিলাম, 10 কেজি আটা দিলাম, 10 কেজি তো না তুমি 10 সের গোশত দিলাম, এর বিনিময়ে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতের বালাখানার মালিক বানাই দেয় রে, ওই বালাখানা উদ্দেশ্য নয়, এই মালিক খলিক রবকে আমি কেমনে ভুলবো? ওই আল্লাহর জন্য আমি তোমাকে সাক্ষী রেখে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলে। কাজীকে সামনে রেখে
খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির দোয়া কবুল হয়েছে? কথা বলেন না কেন? কবুল হয়ে গেল। কাজে বলে রব্বুল আলামিন নিয়ত করে নিলাম, প্রতি মাসে আমার এই ওলি বান্দা, আপনার ওলি বান্দা, আমার এই ওলি ভাই, এ আল্লাহর ওলির পরিবারের সচ্ছলতার জন্য প্রতি মাসে আমি পূর্ণ দায়িত্ব গ্রহণ করলাম। একটু মন দেন। মা ওয়াসা আলা ইয়াদিহি ফি নাফাকাতি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু তাআলা সাইরা সানাত। হুজুর বললেন, আশুরা মিনাল মুহাররামে যে ব্যক্তি পরিবারকে সচ্ছলতা দান করে, সেই ব্যক্তিকে সারা বৎসর আল্লাহ সচ্ছল জীবিকা দান করবে। শুধু আকীদা, ঈমান, এই ব্যক্তিটার ঈমান ছিল, আকীদা ছিল, নবীজি বলেছেন যা তা হবে। যারা বলুন সুবহানাল্লাহ। একটি ব্যক্তির সামান্য একটা আমল, ছোট্ট একটা আমলকে কেন্দ্র করে, যেটা করা ফরজ ছিল না, ওয়াজিবও ছিল না, যেটা করা ছিল নবীজির মহব্বত, এইটুকু করার কারণে এট এ টাইমে তার এই আমলের কারণে একটা কাফেরকে আল্লাহ মুসলমানিত্বের মর্যাদা দিয়ে আল্লাহ বললেন, তুমি শাহরুল্লাহের মুহাররমকে সম্মান করেছো, আমি আল্লাহ কুফরি মতবাদ থেকে তোমাকে সরে নিয়ে তোমাকে আমি জান্নাতের মর্যাদায় তোমাকে সিক্ত করলাম। যেরকম সুবহানাল্লাহ, অভিষিক্ত করলাম, তোমাকে জান্নাতি বানাই দিলাম, জান্নাতের বালাখানার মালিক বানাই দিলাম, এবং দুনিয়াতে আমি ওই আল্লাহর বান্দা, ওলি বান্দার জন্য গোটা বৎসরের সচ্ছল জীবিকা আমি তোমার মধ্য দিয়ে তার উপর নাজিল করলাম। একদিকে সচ্ছল জীবিকা গোটা বছর, নবীজির হাদিস প্র্যাকটিক্যাল হয়ে গেল, আরেকদিকে কাফের থেকে মুসলমানের মর্যাদা পাইল, আরেকদিকে কাজী সাহেব, এই কৃপণ কঞ্জুস এ ব্যক্তি তার কাছে, আল্লাহ পাকের কাছে লানতগ্রস্ত হয়ে গেল। ঠিক না? ঠিক বলে। এখন আপনাদেরকে আমি বোঝাতে চাই, আশুরা মিনাল মুহাররম উপলক্ষে আমরা কি এখানে কোন অনুষ্ঠান করতে চাই? কথা বলছেন কেন? চাই। যদি চান তাহলে আমি রাজি, আর না চাইলে আমি রাজি না। আপনারা সবাই আমার পরিবার, আমরা পরস্পর পরস্পরের পরিবার। ঠিক না? ঠিক বলেন। আল্লাহর হাবিব বলেছেন, গোটা দুনিয়াটা মুসলমানের পরিবার। এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিবারস্থ হয়েছে, এক আদমের সন্তান আমরা। কি কথা বলছেন না কেন? তো তাহলে আমরা যে পরিবারস্থ হতে এখান থেকে আশুরা মিনাল মুহাররমে যদি কিছু করতে চাই, আমি আমার পক্ষ থেকে আশুরা মিনাল মুহাররম পক্ষে, যেহেতু আশুরা মিনাল মুহাররমে আমরা ঘটা করে বড় অনুষ্ঠান করি না, যতটুকু হবে আমি আমার পক্ষ থেকে আমি 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ। এটা আমার কাছ থেকে ডাইরেক্ট নিয়ে নিবেন, 50,000 টাকা আমি দেবো। আমাদের যারা এটা আয়োজন করবেন আপনারা সে দায়িত্ব গ্রহণ করতে 50,000 নেবেন। এর পাশাপাশি আপনারা যদি কিছু অংশগ্রহণ করেন, এটা কোনো দাবি নেই, কারোর উপর জোর নাই। 10 টাকাও যদি জীবনে না দেন, এখানে আসার ব্যাপারে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আসবেন, আপনি যে আল্লাহর সন্তুষ্টির পথে আছেন, এটাই আমাদের বড় পাওয়া। ঠিক না? ঠিক। কিন্তু কেউ যদি অংশগ্রহণ করতে চান, তাহলে পাশে আমাদের প্রফেসর সাহেবরা আছেন, তাদের কাছে কিছু অংশগ্রহণ করতে পারেন ইচ্ছা থাকলে, মন চাইলে। তবে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, আসলে আমরা মুহাররম উপলক্ষে যত খরচ হবে ইনশাআল্লাহ, আমি 50,000 দিয়ে শুধু ক্ষান্ত না, যে খরচ হবে আপনারা যে অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ, না করলে পুরাটা আমি বিয়ার করবো ইনশাআল্লাহ। বলে সবাই ইনশাআল্লাহ। কারণ আমার মালিকের দয়া আমি আমার কমে নাই। আমি গত ঈদে মিলাদুন্নবীতে 3.5 লাখ টাকা দিয়েছি, আমার কমে নাই। গত শবে বরাতে আমি 2 লক্ষ টাকা দিয়েছি, আমার কমে নাই। গত ইয়াতে কদরের রাত্রিতে আমি 1 লাখ টাকা দিয়েছি, আপনাদের সামনে দেখেননি আপনারা, কিন্তু আমার কমে নাই। আমার মালিক আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং দানে বাড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে ধন যেটাই আপনি দানে বাড়বে, এটা কমবে না। দেখতে কমে, কিন্তু কুদরত থেকে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা 10 টাকা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ পাক তাকে 700 গুণ দেবে। কোন ভাবে দিবে, কোথার থেকে দিবে? দেখা যাচ্ছে ব্যবসার মধ্যে 1 মাসে যা বিক্রি হয়নি, আপনার একদিনে তার চেয়ে বেশি বিক্রি হয়ে গেল। হতে পারে না? আল্লাহ পাক যে কোনো পদ্ধতিতে আপনাকে আমাকে বরকত দিবে, যার বরকতের পূর্ণ একবার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল নমুনা আমি গুনাহগার। আমার জিন্দগিতে আমার মালিক খলিক রব আমাকে এত কিছুর মালিক করেছেন। কি মালিক? আমার মালিক তো আমার মহব্বতে, এইটুকুই আমার সবচেয়ে বড় পাওয়া। ঠিক না? ঠিক বলে। যদিও আমি এখন একটা বাড়িও করি নাই, গাড়ি কিনেছি, সেটাও উদ্দেশ্য একটাই, কি করে আমি মাহফিল করব। কথা বলছেন না কেন? মানুষকে হকের দাওয়াত দেব, কি করে তাড়াতাড়ি করে যাওয়া যায়, সে উদ্দেশ্যে গাড়ি। কিন্তু আমার বিলাসিতার জন্য আমি কিছুই করিনি, করবো না। আমি শুধু এই দরবারটা কেমনে করব। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। এখানে একটা এই জায়গাটা যে বিশাল জায়গা, প্রায় 30-40 শতক জায়গা যেটা বাকিটা আছে, এটা আমরা কিন্তু অর্ধেকটা অলরেডি কিনে ফেলেছি, আর বাকি অর্ধেক আছে আলহামদুলিল্লাহ। এই অর্ধেকটাও ইনশাআল্লাহ দেবে, আশা করি। ওরা দিচ্ছে না, হয়তো দেবে, আল্লাহ পাক দয়া করলে ওনারা দেবে, তাহলে আমরা কিনে নিতে পারবো। ঠিক না? ঠিক বলেন। তো এটা হয়ে গেলে আমরা
আল্লাহ পাকের মেহেরবানি, এটা পুরাতন মধ্যে একটা আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সবকিছু নিয়ে একটা সুন্দর একটা হকের দাওয়াত সিদ্দিকা পরিবার তৈরি করবো ইনশাআল্লাহ বলেন। তো আপনারা দোয়া করেন, ধীরে স্থির ভাবে এগিয়ে যাবো, আমার মালিক আমাকে সাহায্য করবেন। আমি কোটি কোটি টাকা খরচ করেছি এখানে, আমি কারো কাছ থেকে 10 টাকা জোর করে জুলুম করে চেয়ে নিছি? কোনোদিন বলেছি 10 ব্যাগ সিমেন্ট দেন? বলছেন? বলতে পারবেন কেউ? আপনি ইচ্ছা করে যদি দেন হাদিয়া হিসেবে গ্রহণ করা হবে, কিন্তু আপনার কাছে কোনোদিন চাঁদা করা হবে না। এরকম মানসিকতা আমার নেই। আমি যদি দরবার নাও বানাতে পারি, আমি যদি খাবার বাড়িতে না থাকে, তবু আমি কারো কাছে 10 টাকা কোনোদিন চাঁদা চাইবো না। আমি সেই মানুষ। আমি ছোটকাল থেকে আমার মালিকের দয়া বড় হয়েছে, কোনোদিন আমি কারো দয়ার দান গ্রহণ করি। কেউ যদি মহব্বত করে আল্লাহ এবং নবীর মহব্বতে কিছু দেয়, আমি গ্রহণ করি। যেহেতু হুজুরকে দিলে, দু জাহানের বাদশা আখি নবীকে দিলে নবী সেটা গ্রহণ করতেন, এটা সুন্নত। সুবহানাল্লাহ জোরে পড়ো। আর এটার দ্বারা পাইতো 700 গুণ মর্যাদা। তো আপনারা যদি আসর মেলা মহরম উপলক্ষে আয়োজন সামনে আপনার শুক্রবার দিন কত রাত হচ্ছে, আগামীকাল শুক্রবার দিন, আগামী শুক্রবার দিন কত রাত, আগামী বুঝতেছেন না, শুক্রবার দিন কত রাত্রিতে এখানে আসর মেলা মহরমের রাত হবে। শেষ রাতে সেহরি দিয়ে আপনাদেরকে বিদায় করা হবে, ফজর নামাজ পড়ে ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া হবে। এইভাবে যদি কেউ আশা করেন, আমাদের ছেলেপেলা যারা আছে সবাই মিলে আমরা কাজ করবো, যদি মালিক দয়া করে, তাহলে আপনারা অংশগ্রহণ করবেন। অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে পারেন করেন, যদি পারেন। আর না হলে আমার মালিকের কাছে দোয়া করুন, আপনাদের সবার দাওয়াত থেকে আসবেন, আমি আলোচনা করব, মালিকের দয়া সারা ইবাদত বন্দেগী হবে, দোয়া হবে, পরে আপনাকে সেহরি খাওয়াই পাঠাতে হবে। যেহেতু এই রাত্রিতে ভালো খাওয়ার কথা নবী বলেছেন, নবীজির কথা মানতেই হবে, ঠিক না? ঠিক বাবারা, আমাদেরকে আল্লাহ সচ্ছলতা দান করবো, আমরা কি করতে পারবো, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আমার মালিক যদি দয়া করে আমরা করবো, ঠিক না? ঠিক বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো এখন, আর আপনাদের কষ্ট দিব না। শুধু এইটুকু বলি, একটা কাসিদা আমার নবীর মহব্বতে পড়বেন, ছোট্ট একটা কাসিদা আমি আজকে আপনাদেরকে শোনাবো। রাজি আছেন শুনতে, নাকি নামাজ শুরু করবো? আল্লাহর জন্য নবী প্রেমিক হতে হবে, তাহলে আপনার মর্যাদা, আমার মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। আমরা বাড়াতে পারবো না, আমাদের কিছুই নেই, আমরা গোলাম। আমাদের দায়িত্ব আল্লাহ এবং রাসূলের গোলামি করা, ঠিক না? ঠিক বাবা না? ভুল ত্রুটি আমাদের থাকবেই, কারণ যদি ভুল থাকে আমরা ক্ষমা চাইবো, ঠিক না? ঠিক বলেন। ক্ষমা চাইলে আর কিছু নাই, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে, ঠিক না বাবারা? কোনো রকম সমস্যা নেই, আমরা কারো প্রতি জুলুম করব না, জালেম হওয়া যাবে না। মাজলুম হন, আপনি আল্লাহর সাহায্য পাবেন, কিন্তু জালেম হলে আপনি আল্লাহর গজবে পড়বেন, ঠিক না? ঠিক বলেন। আমরা জালেম হব না, আমরা যেন মাজলুম হই। আমরা অত্যাচারিত হতে পারবো, কিন্তু অত্যাচারী হতে পারবো না, ঠিক না? ঠিক বলেন। নবীজি কত মহব্বত দিয়ে, এই নবীকে আমরা চিনতেছি না, যে নবীকে ভালোবেসে উস্তুনে হান্নানা সে জান্নাতের সাথী হয়ে গেল। যে নবীকে ভালোবেসে সাহাবী গাছ আজ 1500 বছর তাজা হয়ে, সেই মরা গাছটা তাজা হয়ে, গোটা ধুধু মরুভূমি, শত শত মাইল দূরে কোনো গাছ নেই, একটা ধুধু মরুভূমির মধ্যে আজও তরতাজা বিশাল বড় বট বৃক্ষের মতো গাছ দাঁড়িয়ে আছে। নবীর মহব্বতে, নবী প্রেমে ওই যে জিন্দা হয়েছে মরা থেকে, আজ অবধি সে দাঁড়িয়েই আছে জিন্দা অবস্থায়, জর্ডান এবং সিরিয়ার মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি দেখবেন, আমার নবীকে যে ভালোবেসেছে তার মর্যাদা বেড়েছে। নবীজির মহব্বতে একটা নাত পড়তে চাই, রাজি তো? আমার সাথে সুর মেলাবেন। ডেকে নিন রাসূলুল্লাহ রওজা পাখের কিনারে, ডেকে নিন রাসূলুল্লাহ রওজা পাখের কিনারে। আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করুন দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করুন আমারে। ডেকে নিন রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসে নিঝুম নিরালা। দুই সাথীকে সাথে নিয়ে হায়
নিরালায় সারাদিন রসুল আল্লাহ ডাকে অধম আপনারে সারাদিন হাবিব আল্লাহ ডাকে এই অধম আপনারে আজ রওজায় শুয়ে থেকে বলেন আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন আপনি উম্মতের মায়া আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন আপনি উম্মতের মায়া আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন আপনি উম্মতের মায়া আমাদের অশ্রু ভেজা সালাম পৌঁছে দিলাম রওজাতে মোদের অশ্রু ভেজা সালাম পৌঁছে দিলাম রওজাতে ডেকে নিন রসুল আল্লাহ রওজা পাকের কিনারে ডেকে নিন রসুল আল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই যে সারা ধন্য করুন দিদারে আমি কেঁদে কেঁদে হই যে সারা ধন্য করুন দিদারে আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করুন আমারে নূরে উজ্জ্বল চেহারা আপনার দেখিলে হারাম দুজখের না নূরে উজ্জ্বল চেহারা আপনার দেখিলে হারাম দুজখের না কবে হবে মুলাকাত আমার কবে মোদের হবে মুলাকাত বলে দিন ইয়া রাসূল আল্লাহ আমি কেঁদে কেঁদে হই যে সারা ধন্য করুন দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করুন দিদারে ওই হাজি ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানাই ওই হাজি ভাই যায় মদিনায় রওজা পাকে সালাম জানাই এই অধমদের আরজি
দেখা দিবেন মরণে এই অধম দের আরজি, দেখা দিবেন কবরে এই অধম দের আরজি, সুপারিশ করবেন হাসরে আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করুন দিদারে আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করুন দিদারে ডেকে নিন রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে নিন রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করুন দিদারে আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করুন দিদারে দুই সাথীকে সাথে নিয়ে ঘুমিয়ে আসে নিঝুম নিরালা, দুই সাথীকে সাথে নিয়ে ঘুমিয়ে আসে নিঝুম নিরালা, সারাদিন রাসূল আল্লাহ কাঁদে ও ধুম আপনারে, সারাদিন রাসূল আল্লাহ ডাকে ও ধুম আপনারে আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করুন দিদারে আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করুন মোদের সই আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করুন দিদারে ডেকে নিন রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীজির মহব্বতে আমাদেরকে সত্য ইসলাম মৃত্যুমন্ত মেরে চলার তৌফিক দিন, সবাই বলেন আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আপনাদের শেষ করে দিচ্ছি। হুজুর বলেন কুল্লুহুম ফিন্নার, 72 ফিরকা জাহান্নামে হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ফিরকা জান্নাতি হবে। বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দলটি জান্নাতি? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের ইসলামের সাথে, মতের সাথে, পথের সাথে, ঈমান আকীদার সাথে যাদের মত পথ ব্যাখ্যা ঈমান আকীদা মিলে যাবে তারা জান্নাতি, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা নবীজির কথা। এখানে আহলে সুন্নাতুল জামাত কোত্থেকে আসলো আপনারা আবু দাউদ শরীফ খুললে পাবেন, এখানে স্পষ্ট ব্যাখ্যা এসেছে মা আনা আলাইহি, ইয়ানে আহলে সুন্নাত। আনা হলো আখের নবী, নবীর সুন্নাত, বুঝেন না ভাই? আর এরপরে আসছে ওয়া আসহাবি, সাহাবায়ে কেরামের জামাআত।
হুজুর বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের বিরোধী যারা, তারা বাতিল 72 জাহান্নামী। আহলে সুন্নাতুল জামাতের পক্ষে সে যে কেউ হোক, আমার মহাশত্রু হোক, সে জান্নাতি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে কবুল করুন। আমাদেরকে আশরামে মুহররম উপলক্ষে প্রস্তুতি নিয়ে আশরামে মুহররম আপনাদের জন্য দাওয়াত রইল। আপনারা ওই দিন আসবেন, ওই দিন রাত্রে এখানে, আর পরের দিন রাত্রে বৃন্দাবন পাড়ায় আমাদের প্রোগ্রাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।